আমাদের কয় জীবনে বাস্তবায়ন করা লাগবে? কথা বলেন, কয় জীবনে? 4 জীবনে। এটা ভুলে গেলে চলবে না। নাম্বার 1 ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নাম্বার হলো পারিবারিক জীবন, 3 নাম্বার জীবন হলো সামাজিক জীবন, আর 4 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় জীবন। জোরে বলেন কি? আমরা দিয়ে শুধু কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা রাখি, কোরআন দিয়ে হজ করি, কিন্তু কোরআন দিয়ে একটা জিনিস আমরা পালন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো প্রায় আমার মনে হয় যা এই কথা আপনাদের এই মুহূর্তে আমাকে বলতে হচ্ছে, যদিও সময় খুব কম, তবুও আমাকে বলতে হচ্ছে। তার কারণ হলো, আপনারা জানেন যে একটা বাসায় ইঁদুরের খুব অত্যাচার, প্রচন্ড পরিমাণ ইঁদুরের অত্যাচার। এই লোকটা সবাই হাট থেকে এই ইঁদুর মারা একটা ফাঁদ নিয়ে আসছে। যদি বলেন কি নিয়ে আসছে? ইঁদুর মারা একটা ফাঁদ নিয়ে আসছে। তো এই খবরটা ইঁদুরে বুঝতে পারছে যে মালিকে আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়ে আসছে। তো ইঁদুরের প্রত্যেকটা প্রাণীর একটা মৃত্যুর ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইঁদুর চিন্তা করছে, তাহলে আমার কি করা যায়, এই মুহূর্তে আমি সাহায্য নেওয়ার জন্য কোথায় যাব? তো তার পাশের এলাকাবাসী, ওই পাশে ওই লোকের বাড়ির পাশেই মুরগির একটা কুটি ছিল। জোরে বলেন কি ছিল? মুরগির একটা কুটি ছিল। এই কুটির কাছে যে ইঁদুর দেখে বলতেছে, ভাই আমার খুব বিপদ, আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়ে আসছে আমার মালিকে, তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি আমার প্রাণটা বেঁচে যায়, একটু সাহায্য করো। এই মুরগির সমস্ত কোটিগুলো বলতেছে যে বিপদ তোমার, বিপদ আমার না। বিপদ কার? ইঁদুরের। এই কথা বলে ইঁদুরের মন খুব খারাপ, চলে আসলেন পাশে। বাসা আসার পর চিন্তা করছে কার কাছে যায়, কার কাছে যায়। উপরে তাকা দেখতেছে যে ওই টুয়ের সাথে একটা কবুতরের টং দেওয়া আছে। কি দেওয়া আছে? কবুতরের একটা টং দেওয়া আছে। ইঁদুর ওই টঙ্গের কাছে যায়, সমস্ত কবুতরকে ডাকা বলতেছে, ভাই তোমরা ছাড়া আমার রক্ষা নাই, তোমরা হলো আমার প্রতিবেশী। এই বিপদে তোমরা যদি আমাকে সাহায্য না করেন, আমার আর সাহায্য করার কোনো লোক নেই। কবুতর ডাকা বলতেছে, ভাই তোমার কি সমস্যা? বলতেছে, মালিকে আমাকে ধরার জন্য, মারার জন্য সবাই হাট থেকে একটা ফাঁদ নিয়ে আসছে। তো ভাই আমরা সবাই মিলে যদি, তোমরা সবাই মিলে যদি আমাকে সাহায্য করো তাহলে আমার প্রাণটাকে বেঁচে যাবে। সমস্ত কবুতর বলল, ভাই বিপদ তোমার, বিপদ কিন্তু আমার নয়। ইঁদুর খুব চিন্তা করছে, আল্লাহ আমি তাহলে কিভাবে আমি বাঁচবো এই ফাঁদ থেকে? পাশেই ছিল হচ্ছে এই বরকির খোড়াল, অর্থাৎ বরকি রাখার জায়গা। বরকি রাখার জায়গা সমস্ত বরকি দেখা বলতেছে, ভাই তোমরা খুব শক্তিশালী, তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমি প্রাণে বাঁচতে পারি, একটু সহযোগিতা আমাকে করো। সমস্ত বরকি ডাকা বলতেছে, ছাগলে ডাকা বলতেছে, বিপদ তো তোমার, বিপদ আমার নয়। এখন ইঁদুর চিন্তা করছে, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নাই, কারণ যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। যার কেউ নাই তার আল্লাহ আছে। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যখন তাকে কেউ সহযোগিতা করলো না, বাড়ির মালিকে চিন্তা করছে আজকে ইঁদুরের সাইজ হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে খাবার ওই ফাঁদের ভিতরে রাখছে। ইঁদুর চিন্তা করতেছে, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই। ইঁদুর খুব আল্লাহ আল্লাহ, কারণ মানুষ যখন বিপদে পড়ে কারে ডাকে? জোরে বলেন কাকে ডাকে? যখন এই দুঃখ কষ্ট চলে যায় তখন আল্লাহকে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তে ইঁদুর আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কি জিকির করছে? আল্লাহ আল্লাহ জিকির করছে। রাত 1টা বাজে। কয়টা বাজে? রাত যখন 1টা বাজে, এই মুহূর্তে একটা সাপ ঘুরতে 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 ওই জায়গাতে কাম্বা করে চলে গেছে। যাওয়ার পর ফট করে একটা বিশাল একটা সাউন্ড হচ্ছে। এখন মালিকে চিন্তা করতেছে, ইঁদুরে কয়েকদিন জ্বালা ঘুমটুম হওয়ার দেয় নাই, ইঁদুর মনে হয় এই মুহূর্তে পড়ে গেছে, লাইট লিভার ভুলে গেছে, কারেন্টের সুইচ দিতে ভুলে গেছে। যে খসমস করে ওই সঙ্গে সঙ্গে ওই যে ফাঁদ আছে ফাঁদটা ধরে ফেলছে। যখন ফাঁদ ধরে ফেলছে তখন সাপের গায়ে হাত পড়ছে। বলুন তো সাপে এই মুহূর্তে কি করবে? সাপে কামড় দিবে কিনা? সাপে যখন কামড় দিছে বলছে, ও বাবারও ও মারো, আমি মরে গেলাম। পাশে স্ত্রী বলতেছে খবর, বলতেছে আমার কি যেন কামড়াছে। বিবি দেখে বলতেছে, এই দেখো দা তোমাকে আর কিছু কামড়ানে, কামড়াছে সাপে। কিসে কামড়াছে? সাপে। খুব দ্রুত ভাবে প্রসাদপুর হাসপাতালে নিয়ে চলে গেছে, অথবা রাজশাহী নিয়ে চলে গেছে। যাওয়ার পর হাসপাতালের বেডে যখন শুয়ে আছে, এখন ডাক্তারে চিন্তা করতেছে রোগী যেভাবে হোক ভ্যাকসিন দিয়ে আমরা বাঁচালাম। এখন ইঁদুর তোমরা বাঁচাবার লাগে, নিজে তো তোমরা মরে যাচ্ছে না। একটা কাজ করো, কি তাকে ভালো কিছু খাবার খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? ভালো কিছু খাওয়াও।
এখন বিবি চিন্তা করতেছে আমার বাড়ির দুটো কবুতরের বাচ্চা আছে। বাড়িতে কি আছে? কথা বলেন, কি আছে? কবুতর আছে। চিন্তা করতেছে দেখা দেখি টাইম নাই, টঙ্গের থেকে ধরবো, জবাই করব, ভালো করে একটু রান্না বান্না করে হাসপাতালে নিয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাড়িতে এসে কবুতর থেকে বাড়ি করে জবাই করে যখন রান্না করতেছে, ইঁদুর চিন্তা করতেছে, ইঁদুর চিন্তা করতেছে, ভাই বিপদের সময় তোমার কাছে আমি গিয়েছিলাম, মরার কথা আমার, মরতেছো কি তুমি? মরছো। আমার বিপদে তুমি হাসছো। আজকে দেখো তোমার আমার বিপদে তুমি আমাকে সাহায্য করার জন্য আসতা, তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। তুমি আমার বিপদ থেকে হাসছো, আজকে তোমার এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে লোকের সাপে কামড়াইছে, তার শ্বশুর বাড়িতে খবর পৌঁছে গেছে যে আমার জামাই কামড়াইছে। জামাই বাড়িতে আসলে শ্বশুর শাশুড়ি মোটামুটি প্রায় 10-15 জন লোক বাড়িতে চলে আসছে। তো এই বাড়ির সবাই পোল্ট্রি মুরগির কিনতে আর কে আর যাবে? চিন্তা করতেছে ওই খোড়ালের মধ্যে বড় বড় মুরগি আছে, মুরগি ধরে জবাই করো। ওই মুরগি ধরে জবাই করে যখন জবাই করতেছে, ইঁদুর চিন্তা করতেছে, মুরগি ভাই তোমার কাছে আমি গেছিলাম, কিন্তু তুমি আমার বিপদ দেখে, কথা বলেন, বিপদ দেখে কি করছিলা? হাসছিলা। আজকে কিন্তু আমার বদলে তোমারই প্রাণ যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইভাবে যখন রোগী যখন বাড়িতে নিয়ে চলে আসলো, কিছু একটু সুস্থ, স্বামী স্ত্রী খাটের উপর ঘুমায় আছে, বয়ে স্বামী দেখা বলতেছে, স্বামী একটা কথা বলবার চাই। দেখি বলতে, যখন তোমার সাপে কামড়াচ্ছিল আমি আল্লাহর কাছে একটা নিয়ত করেছি। কি? বলতেছে, তেতুলিয়া হাফিজে মাদ্রাসা আছে পাশে, আমার বাড়িতে একটা বড় খাসি আছে, নিয়ত করছে যে আল্লাহ তুমি যদি আমার স্বামীকে বাঁচান, তাহলে আমার খোড়ালোর যে বরকি আছে, একটা বরকি ওই তেতুলিয়া হাফিজে মাসাদ সৎকা করে দেব। জোরে বলেন, কি করবে? সৎকা করবে। ইঁদুর এই কথা শোনার পর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মরার কথা আমার নাকি? বলেন সম্মানিত ভাইরা আমার, আজও পৃথিবীতে হাজার হাজার লোক আছে যারা এই কোরআন আজকের এই পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে ব্যান করতে চেয়েছিল। এমনও চেয়েছিল এই বাংলার হাজারো উলামা ইকরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম উলামাকে ব্যান করে দিবে, ইসলামী দল ব্যান করে দিবে। কিন্তু আজকে বোঝা গেল ওই ইঁদুর মরার সাথে আজকে যারা এই কোরআন ব্যান করতে চেয়েছিল, ইসলামটাকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আজকের বাংলার জমিন থেকে তারাই আজকে নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কয় জীবনে? আরো জোরে বলেন, কয় জীবনে? কিন্তু সম্মানিত ভাইরা আমার, কিন্তু এই দুনিয়ায় আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন এবং সবচাইতে ধৈর্যের বেশি পরীক্ষা দিয়েছেন নবী রাসূলুল্লাহ। কথা বলেন কারা? নবী রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈমান পর্যায়ে ঈমানের কারণে যার যেরকম ঈমান হবে তার সেরকম পরীক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছে। কয় বছর? 3 বছর জেল খেটেছে এবং উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আমি ওই দিকে যাব না, হাজারো কথা ছিল। এবং আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হাজারো পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনেও পরীক্ষা আসবে, আমার আপনার জীবনেও বিপদ আপদ আসবে, কিন্তু এই বিপদ আপদগুলো, এই পরীক্ষাগুলো তাওয়াক্কুল করতে হবে। জোরে বলুন তো কার উপর? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করাবো, অবশ্যই পরীক্ষা করব। এবং সূরাতুল আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমানদার বলে দাবি করবা, অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করব না, এমনটি কিন্তু হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তে আমার একটা হাদিসের একটি ঘটনা আমার মনে পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি বলতে শুনিয়াছি, বনি ইসরাইলের মাঝে 3 জন লোক ছিলেন। জোরে বলুন তো কয়জন লোক ছিলেন? বনি ইসরাইলের মাঝে
তিনজন লোক ছিলেন। একজন লোক ছিলেন কুষ্ঠরোগী, দ্বিতীয় জন ছিলেন মাথা টাকওয়ালা বিশিষ্ট এবং তৃতীয় জন ছিলেন অন্ধ। এই তিনজনকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইচ্ছে পোষণ করলেন, তাই তিনি তাদের কাছে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। সম্মানিত ভাইরা আমার, ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সব চাইতে বেশি প্রিয় জিনিস কি? লোকটি বললেন, আমার কাছে সব চাইতে বেশি প্রিয় জিনিস হইল উত্তম গায়ের রং আর ভালো চামড়া, আর আমার কাছ থেকে যেন এই রোগ নিরাময় হয়ে যায় যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। তার শরীরে হাত বোলার কারণে তার এই কুচ্ছিত ব্যাধি ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর রং এবং সুন্দর চর্ম দান করা হলো। এবং ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কোনটি? সম্মানিত ভাইরা আমার, সে বলল, আমার কাছে সব চাইতে প্রিয় মাল হলো উট। এবং ফেরেশতা অতঃপর ফেরেশতা একটি গর্ভবতী একটি উষ্টি প্রদান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবং ফেরেশতা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদের মধ্যে এবং এই উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করুন। এই কথা বলেন ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাথা টাকওয়ালার কাছে চলে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় জিনিস কি? সে বলল, আমার কাছে সব চাইতে প্রিয় জিনিস হইল সুন্দর চুল, আর আমার কাছ থেকে যেন এই রোগ নিরাময় হয়ে যায় যার কারণে লোকেরা আমাকেও ভক্তি করে। সম্মানিত ভাইরা আমার, ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। এই বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর চুল দান করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কোনটি? সে বলল, আমার কাছে সব চাইতে প্রিয় মাল হলো গাভী। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা একটি গাভী তাকে প্রদান করলেন। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে এতে বারাকাত দান করুন। এই কথা বলেন সম্মানিত ভাইরা আমার, এই কথা বলেই ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় জিনিস কি? অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয় যাতে করে আমি আমার জনগণ দেখতে পারি, যেন আমি লোকজন দেখতে পারি। সম্মানিত ভাইরা আমার, এবং ফেরেশতা তার শরীর তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। এই বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় আবার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কি? সে বলল, আমার কাছে আর গাছ নামের কলম দিয়ে লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তবু আপনি আপনার রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে কোরআন শুনতে এসেছি। অনেক ভাইরা আত্মীয় স্বজন এবং বিভিন্ন চার আড্ডায় কিন্তু সময় নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা যারা এখানে কোরআন শুনতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানিয়েছেন পৃথিবীতে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন। সেসব ফেরেশতা হলো ভ্রাম্যমান ফেরেশতা। জোরে বলুন তো কি ফেরেশতা? ভ্রাম্যমান ফেরেশতা। সম্মানিত ভাইরা আমার, ওই সব ফেরেশতাদের কাজ হলো তারা গ্রামের অলিগলিতে বিভিন্ন জায়গাতে তারা তদন্ত করবে, তারা খোঁজাখুঁজি শুরু করবে। সম্মানিত ভাইরা আমার, এরকম ভাবে খুঁজতে খুঁজতে যখন কিছু ফেরেশতা আমাদের চৌজা উত্তরপাড়া এই তাফসীর মাহফিলের এরিয়ায় পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, রে আমার ফেরেশতারা, ওই চৌজা উত্তরপাড়া তাফসীরুল কোরআন মাহফিলে এই জায়গায় বসে বসে তারা কি করে? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শুনে নেন, আপনার বান্দাগুলো এই তাফসীর মাহফিলে বসে বসে আপনার প্রশংসা আর আপনার বড়ত্ব বর্ণনা করতেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, রে ফেরেশতারা, তারা কি আমাকে কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলেন, না না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, রে আমার ফেরেশতারা, যদি তারা আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা আল্লাহ বলে, আল্লাহ যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনার বড়ত্ব আর মহত্বগুলো আরো বেশি বেশি করে বর্ণনা করতো। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবারও প্রশ্ন করবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো এখানে কিসের আশায় তারা এখানে বসে আছে? ফেরেশতা যখন এই প্রশ্ন করবেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শুনে নেন, আপনার বান্দাগুলো এখানে বসে বসে তারা জান্নাত পাওয়ার আশায় তারা এখানে বসে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, তারা কি আমার এই জান্নাতের নাজ নিয়ামতগুলো তারা দেখছে? ফেরেশতারা বলবেন, না না না, তারা আপনার জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, যদি তারা আমার জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতো তাহলে কি হতো? ফেরেশতা যখন এই কথা বলবেন, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ যদি আপনার এই জান্নাতের নাজ নিয়ামতগুলো তারা দেখতো তাহলে আরো বেশি বেশি করে জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা করতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো এখানে বসে বসে কি থেকে পানাহা চায়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তারা আপনার জাহান্নামের আগুন থেকে পানাহা চায়, জাহান্নাম থেকে পানাহা চায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের এই কথা বলবেন, ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন, আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা, তারা কি আমার এই জাহান্নামের কঠিন শাস্তিকে তারা দেখেছে? এই কথা যখন বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ না না, তারা আপনার জাহান্নামের এই কঠিন আযাবগুলো তারা দেখে নাই। আল্লাহ বলবে, যদি তারা এই জাহান্নামের আযাবগুলো দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা আল্লাহ বলেন, আল্লাহ যদি জাহান্নামের এই আযাবগুলো দেখতো তাহলে আরো বেশি বেশি করে জাহান্নাম থেকে তারা আরো বেশি পানাহা চাইতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, তোমরা ভালো করে বুঝে নাও, যারা এই কোরআনের মাহফিলে যারা বসেছে, এই কোরআনের মজলিসে যারা বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন ফেরেশতা চট করে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আপনার এমন কিছু বান্দা তারা এখানে এসেছে, নিজের কোনো প্রয়োজনে তারা এখানে এসেছে, তারা তাফসীর মাহফিল শোনার জন্য এখানে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই কোরআনের মজলিসে বসার কারণে, এই কোরআন শোনার কারণে, এই ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা এই কোরআনের মজলিসে বসছি, মানি তাআবেদা সালেহা মা এবং বোনেরা, সম্মানিত ডিবির ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর ভাইরা, সকলকেই আমি আরেকটি বার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তোবা অনেকেই ভাবতেছে যিনি এই মুহূর্তে মাইকে কথা বলতেছে এটা হচ্ছে আমাদের এলাকার সন্তান, উনি আর কি বলবে। হয়তোবা ওনার উপর অনেকের বিরক্ত বোধ এবং হয়তোবা পঞ্চায়েত হতেই পারে, কথা বলেন ঠিক কি না? কিন্তু বিষয়টা হলো ভাবতে হবে, কোরআনের কথা যাই বলো, কিন্তু কথাটা হচ্ছে কোরআনের কথা, বলেন ঠিক কি না? আমরা এখানে আসছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। এই কোরআন আমাদের এই জীবনে 4টা জায়গায় বাস্তবায়ন করতে হবে। জোরে বলুন কয় জায়গায়? 4 জায়গায়। নাম্বার 1, আমাদের ব্যক্তিগত জীবন। জোরে বলেন কি জীবন? ব্যক্তিগত জীবন। দ্বিতীয় নাম্বার হলো পারিবারিক জীবন। 3 নাম্বার হলো সামাজিক জীবন। 4 নাম্বার হলো রাষ্ট্রীয় জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে কোরআন শুনতে আসছি, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে কোরআন শোনার জন্য আসছি, আল্লাহ আমাদেরকে কবুল করছেন। আমরা এই কোরআন শুনতে এসে আমরা খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটি বলুন আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? আমরা সুখে থাকলে প্রশংসা আদায় করব কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করব কার? সর্ব অবস্থায় প্রশংসার একমাত্র কেবলমাত্র মালিক কে?
জোরে বলুন কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদাত কালিমাতু রাব্বি ওয়ালাউ জিই বকরি। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা তাকে একটি বকরি প্রদান করলেন। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা তোমাকে ইতিবারাকাত দান করুন। এই কথা বলেই ফেরেশতা চলে গেলেন। অতঃপর উট, গাবি, বকরি সবগুলো তারা বাচ্চা দেওয়া শুরু করলো এবং তার এক মাঠ উট, তার এক মাঠ গাভী, তার এক মাঠ বকরি হয়ে গেল। অনতিকাল পরে ফেরেশতা পূর্বের আকৃতিতে আবার ওই কুষ্ঠ রোগীর কাছে চলে গেলেন। যাইয়া বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব ব্যক্তি, সফরে আমার সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ, অতঃপর তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছা সম্ভব নয়। সুতরাং যে আল্লাহ তোমাকে এত সুন্দর সুরত দান করেছেন, এত সুন্দর চর্ম দান করেছেন, ওই আল্লাহর নামে তোমার কাছে একটি উট সাহায্য চাই, যাতে সফর শেষে আমি আরোহণ করে বাড়ি পৌঁছতে পারি। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পর লোকটি বললেন, আমার দায়িত্ব অনেক বেশি, তাই তোমাকে এই উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা এবার বললেন, আমি তোমাকে চিনি বলে মনে হয়, তুমি কি নিঃস্ব কুষ্ঠ রোগী ছিলে না? উনি বললেন, এবং আল্লাহ তাআলা অনেক সম্পদ তোমাকে প্রদান করেছেন। উনি বলল, না, আমি আমার বাপ দাদার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছি। এই কথা যখন বললেন, ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাতা টাকওয়ালার কাছে চলে গেলেন। যাইয়া জিজ্ঞাসা করলেন প্রথম ব্যক্তির ন্যায়। সেও দ্বিতীয় ওই প্রথম ব্যক্তির ন্যায় জবাব দিলেন। এবার ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এই কথা বলে ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি, আমার সফরে সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে। সফর শেষে বাড়ি পৌঁছা আমার পক্ষে সম্ভব নয় তোমার সহযোগিতা এবং আল্লাহর সহযোগিতা ছাড়া। লোকটি বললেন, ভাই, তুমি সত্য কথা বলেছো, তুমি সঠিক কথা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। ওই আল্লাহর নামে তোমার যা ইচ্ছে নিয়ে যাও, আর যা মনে চাই রেখে যাও। আর ওই আল্লাহর নামে তুমি আজকে আমার কাছ থেকে যা চাবে আমি তোমাকে কোনো বাধা দিব না। ফেরেশতা বললেন, ভাই, তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনজনকে পরীক্ষা করলেন। জোরে বলুন তো, কয়জনকে পরীক্ষা করলেন? দুইজনকে পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, তুমি তাদেরকে জানা দাও আমি দুইজনের প্রতি অসন্তুষ্ট, আর এই অন্ধ ব্যক্তির প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যারা এখনো বিভিন্ন জায়গাতে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, স্টলে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের পোস্টার ঘোষিত দ্বিতীয় মেহমান আমাদের কাছে উপস্থিত। আপনারা যদি এই মুহূর্তে সুন্দর একটা পরিবেশ দেখান, যদি মাঠে লোক থাকে, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান চলে আসবে। তো যদি এরকম পরিবেশ থাকে তাহলে তো আমরা আসলে এখানে দিতে পারছি না। বিষয়টা হলো, আসলে ওয়াজ তো আমরা করবো না, ওয়াজ করার জন্য সামনে আছে, আমরা হচ্ছে হেল্পার। আমরা শুধু বাজে লোক তুলবো আর চালাবেন ড্রাইভার আছেন আমরা সামনে। এই জন্য আমরা এই সামিয়ানাটার নিচে যেসব ভাইরা, যুবকেরা যারা আমরা ঘোরাঘুরি করছি বিভিন্ন জায়গাতে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা খুব তাড়াতাড়ি সামিয়ানার নিচে বসে যান। ইনশাল্লাহ সুন্দর পরিবেশ হয়ে গেলে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমাদের কাছে উপস্থিত কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমাদের স্টেজে এবং আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। আমাদের একটা তাকবীর হবে ইনশাল্লাহ, নাকি বলেন? তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত নাকি? তাকবীর দিবেন তো নাকি? বলেন লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে আগামী দিনে কোরআন বিজয় করা সম্ভব নয়। এই তাকবীর দিয়ে আগামী দিনে কোরআন বিজয় করা সম্ভব নয়। তাকবীর দেন, মুসলমান হিসেবে বাঘের মতন গর্জন দিয়ে তাকবীর দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেন এই এলাকায় যদি ইসলাম বিরোধী
রাম আর বাম থেকে থেকে তাদের হৃদয়ে যেন কম্পন সৃষ্টি হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে যে অবস্থায় আছি আল্লাহর নামে স্লোগান দেব, কারণ আগামী দিনের বাংলাদেশ যে হতে যাচ্ছে, আগামী দিন কোরআনের দিন, কথা বলেন ঠিক কিনা? আগামী দিন কিসের দিন? কোরআনের দিন। আপনারা কোরআন চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? শুধু এই কোরআন দিয়ে নামাজ পড়লেই হবে না, হজ করলেই হবে না, যাকাত দিলেই হবে না। এই কোরআন দিয়ে কিন্তু আরো কাজ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কোরআন সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন কোরআন দিয়া, আর সমাজ চালাবেন মানুষের আইনের, মানুষের ব্যক্তিগত জীবন দিয়ে, এটা কোনোদিনই শান্তি আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার জীবনে যদি শান্তি পেতে চান, যদি এই বাংলার জমিনে যদি আমাদের সমাজে পরিবারের শান্তি চাই, তাহলে কোরআনের কোনো বিকল্প নাই। এই জন্য আসুন আমরা কোরআন সামনে নিয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের একটা স্লোগান দেব, নাকি বলেন? স্লোগান দেন। যেসব ভাইরা আশপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা মাঠে ছামিয়ানার নিচে ইনশাআল্লাহ বসে যাবেন। বলেন লিল্লাহে তাকবীর। হয় না, হয় না। সাইটের লোকে ভাববে যে গোলাম রাব্বানি কি গুরুস্থানে ওয়াজ করছে নাকি, নাকি বলেন? যে দুজন লোক আছে এটাই হবে। যখন উমর যখন ইসলাম গ্রহণ করলে, উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, কোরআন সত্য, লুকায়া গোপনে আর ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। এখান থেকে শুরু করে আমরা কাবা ঘর পর্যন্ত আমরা একটা মিছিল লিয়ে যাওয়ার চাই। কি লিয়ে যাওয়ার চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, মাত্র তোমরা 11 জন, এই 11 জন এই যদি তোমরা বাইর হন, এই 11 জন দিয়ে কি সম্ভব হবে? উমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, বাদ বাকির দায়িত্ব আমার, কথা বলেন ঠিক কিনা? এই 11 জন নিয়ে 3টা লাইন হয়ে কাবা শরীফের দিক মিছিল দিলেন। মিছিলের তাকবীরে হযরত উমর ছিলেন। উমর বললেন তাকবীর, আর 10 জন বলেন আল্লাহু, জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরের তাকবীরের ধ্বনিতে, উমরের তাকবীরের ধ্বনিতে মক্কার অলিগলি কম্পিত শুরু হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো তাদের কণ্ঠের মধ্যে, তাদের আওয়াজের মধ্যে ইমানি জজবা ছিল, ইমানি শক্তি ছিল। এই কারণে বেশি লোকের দরকার নাই। সামনে আগামীতে আমাদের লোক কম হলেও ইনশাল্লাহ আমাদের কোরআন বিজয় হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য তাকবীর দান, লিল্লাহে তাকবীর। হয় নাই, লিল্লাহে তাকবীর। যাই যেখানে হাত রাখছেন হাত বাইর করেন, হাত বাইর করেন, হাত বাইর করে হাত টনটনা করে আমরা তাকবীর দেব, কথা বলেন ঠিক কিনা? বলেন লিল্লাহে তাকবীর। কে ভাই এই সময় কারেন্ট গেল? আরে কি বলে না, লাইন তুলেছি। বাবা লাইন দে, বাবা লাইন দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? বাবু ভালো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা এক সাইডে দিন না। আচ্ছা, এই পেলাম, এই কোরআন বাস্তবায়ন করা লাগবে কয় জায়গায়? কথা বলেন কয় জায়গায়? 4 জায়গায়। নাম্বার 1 ব্যক্তিগত, নাম্বার 2 পারিবারিক, নাম্বার 3 সামাজিক, নাম্বার 4 রাষ্ট্রীয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন কোরআন দিয়ে, আর অন্যান্য সব চলবে হলো অন্য দিয়ে, নাকি? এরকমের কোনো অপশন ইসলামের মধ্যে নাই। আচ্ছা, ইসলাম শাব্দিক অর্থ কি? শান্তি বলে অনেকে, তাই না? না, আত্মসমর্পণ। ইসলাম মানলে শান্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম সালাম, নাকি বলেন? সালাম মানে শান্তি। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা মানবে তাদের নাম মুসলমান, আর মুসলমানের সংবিধানের নাম, জোরে বলেন, মুসলমানের সংবিধানের নাম আল কোরআন। এটা অনেকেই চায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
যেই বিষয়ে আমরা যাচ্ছিলাম, উমর তাকবীর, উমর একটা মিছিল নিয়ে যাচ্ছিল কাবা ঘরের দিকে। কি নিয়ে যাচ্ছিল? মিছিল নিয়ে যাচ্ছিল। এই মিছিলের তাকবীরটা আমরা আরেকবার দেব, কারণ সময় খুব সংকীর্ণ, নাকি বলেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হয় নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। অনেকে কইছে ঘরে ঘরে জানো, এতদিন তো ঘরে ঘরে জানছেন, নাকি বলেন? এই 50 বছর যাবত আমরা খালি ঘরতে জ্বালছি। আমরা আর ঘর থুয়ে চাই না, বাইর করা লাগবে ভাই, না বাইরে আসা লাগবে। সারা জীবন ঘরে থাকলে হবে? না বাইর করেন তো, কোরআনটা বাইর করেন, মসজিদ থেকে বাইর করেন, বাইর করে লেখা সব জায়গা কোরআন জ্বালা লাগবে, নাকি বলেন? তাহলে আমরা বলবো, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যাবে, নাকি কোন কোন জায়গায়? সব জায়গায়। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, দেশে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তার কারণ হলো মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে জাহান্নাম থেকে রক্ষা পাবে। এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। জোরে বলুন তো, কয়টি রাস্তা আছে? দুইটি রাস্তা আছে। একটি রাস্তা দেখাইতেছেন শয়তান, আর একটি রাস্তা দেখাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখাইতেছেন, এই রাস্তার দিক নির্দেশনা দিচ্ছেন হযরত এবং নবীগণ, আর এই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এটা হলো ডান দিকে, আরেকটি হলো বাম দিকে। বাম দিকের গন্তব্যস্থান হলো জাহান্নাম। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের আইনগুলো মেনে চলবে তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দেশে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোন দেশের সরকার প্রধান যদি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, তাহলে সেখানে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে। নারীর মনের মধ্যেও কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যেও কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় হবে, সেই ভয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তার কারণ হলো এই জানো চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে না। কথা বলেন, থাকবে নাকি? এই জানমাল চিরকাল থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের কাছে এমন একটি ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে? সেই ব্যবসাটা হলো কি? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি তোমাদেরকে যে জান আর মাল দিয়েছি, এই জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর এই জিহাদ করতে যাইয়া, এই কাজ করতে যাইয়া তোমাদের মাঝে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল জরিমানা আসবে, ফাঁসির কাষ্টে ঝুলতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন যতই বিপদ আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলি গলিতে যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, জোরে বলুন তো কি দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন? কোরআন দিয়ে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার কিছু কবি আর মক্কার কিছু সাহিত্যিক এসে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে আরবি ইবারতগুলো তেলাওয়াত করিয়া করিয়া মানুষের মাঝে বানাইয়া বানাইয়া বলো আমরাও কিন্তু এই রূপ বানাইতে পারি। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে আরবের বড় বড় কবিরা আমি যে আরবি ইবারতগুলো তেলাওয়াত করি এমনি ধরনের আরবি ইবারত তেলাওয়াত করার ক্ষমতা শুধু তোমাদের নয় গোটা পৃথিবীর কাহরে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবী বললেন পারলে তোমরা বানাইয়া দাও। তারা বলে তাহলে আমাদেরকে এক টুকরা দাও। তখন আমার নবী সূরা কাউসারের প্রথম আয়াতখানা তাদের মাঝে পেশ করে দিলেন। তারা এই টুকরা লিখে নিয়ে গেল, আবার কেউ বা মুখস্থ করে গেল। আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা সবগুলো একত্রিত হলো, সবগুলোকে দাওয়াত দেওয়া হলো এই টুকরা সামনে নিয়ে গবেষণা করার জন্য। এটি এমন একটি টুকরা, তারা গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে 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 তাদের মগজ গলে যাবার উপক্রম হয়ে গেল, কিন্তু এই টুকরার সাথে আরেকটা টুকরা মিলাইয়া দিতে পারলেন না। আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা বলা বলে করতে লাগলো রে আমরা কেমন কবি হলাম রে, যার আগাগোড়া আমরা কিছুই ঠিক করতে পারলাম না। চলো চলো আমরা আর দেরি করব না, যার উপর এত সুন্দর সুন্দর ইবারত গুলো নাজিল হয় চলো তাকে আমরা সকলে মিলে এক নজর দেখতে যাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা নবীর দরবারে হাজির হইয়া গেল, যায় বলল ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এর অর্থ হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আরবের বড় বড় কবিরা যখন এই টুকরার সাথে মিলাইয়া আর এক টুকরা বানাইয়া দিতে পারলাম না, সুতরাং পৃথিবীর আর কেউ পারবে না। আমরা স্বীকৃতি দিয়ে দিলাম, আমরা সাক্ষী দিয়ে দিলাম এটা কোনো মানুষের লেখা হতে পারে না, মানুষের কোনো গল্প এটি হতে পারে না, এটা হলো সম্পূর্ণ আসমানি আওয়াজ। রে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমার নবী বললেন রে আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা তোমরা শোনো, আমার আল্লাহ সূরা কাউসারের দ্বিতীয় আয়াতখানা প্রথম আয়াতখানা পর দ্বিতীয় আয়াতখানা কি বানাইছে তা কি তোমরা শুনবা। আরবের বড় বড় কবিরা তখন বলা বলি করতে লাগলো আমরা কবি মানুষ, কবিতাকারে কোনো কিছু ছন্দ পাইলে শুনবার জন্য অথবা সংগ্রহ করার জন্য আমরা পাগল পারা হইয়া যায়। সম্মানিত ভাইরা আমার, এবার আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াতখানা পর দ্বিতীয় আয়াতখানা তাদের মাঝে পেশ করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমন চমৎকার মিল পৃথিবীর কোন কবি কেন কোন কবির বাপেরও বানাইবার ক্ষমতা নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহান আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে চ্যালেঞ্জ করিয়া দিন এবং ঘোষণা করিয়া দিন যদি কোরআনের সূরার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে এই সূরার মতো আরেকটি সূরা বানায়া দাও।
পরে প্রয়োজনে তোমরা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের সহযোগিতা নিতে পারো। ওয়া ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আজ থেকে প্রায় ১৫০০ বছর হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কিন্তু কেউ করতে পারে নাই। ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত হয়ে যাবে, তবু এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা কাহরে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো এই কোরআন কয় জায়গায় বাস্তবায়ন করতে হবে? আরো জোরে বলুন তো কয় জায়গায় বাস্তবায়ন করতে হবে? সম্মানিত ভাইরা আমার, আমার আপনার জীবনেই শুধু বাস্তবায়ন করলে হবে না, এই কোরআন আমাদের জীবনে ৪ জায়গায় বাস্তবায়ন করতে হবে। কয় জীবনে? ৪ জীবনে। জোরে বলুন কয় জীবনে? নাম্বার ১ হলো ব্যক্তিগত জীবন। জোরে বলুন কি জীবন? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয়ভাবে এই কোরআন মানার দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর আপনারা টেজে ওঠাই শুধু রাজনীতির কথা বলেন। আমি এই কথা বলি ভাই, এটা তো কোনো রাজনীতি নয়। যে কোরআন দিয়ে নামাজ পড়া হবে, যে কোরআন দিয়ে হজ করা হয়, যেই কোরআন দিয়ে যাকাত প্রদান করা হবে, যেই কোরআন দিয়ে সিয়াম পালন করা হবে, আমরা এই কোরআনটাই শুধু সংসদে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি এটাই রাজনীতি হয় তাহলে তুমি কেন কোরআন দিয়ে নামাজ পড়ো? তুমি কেন কোরআন দিয়ে হজ করো? তুমি কেন কোরআন দিয়ে যাকাত দাও? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের ভিতর এক শ্রেণীর লোক আছে, তারা শুধু ভাবি কোরআনটা শুধু মসজিদের মধ্যেই রাখলে হয়, মাদ্রাসার মধ্যেই রাখলে হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন তো এমন লোক আছে না নাই? জোরে বলুন তো আছে না নাই? বিগত কয়েকদিন আগে আমি একটা মাহফিলে কথা বলতে লাগাই, আমার একজন শ্রোতা দাঁড়িয়ে বলল হুজুর থামেন, আমি একটা কথা বলতে চাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, জীবনে বহুত জায়গায় কথা বললাম কিন্তু আমাকে থামায়া শ্রোতারা তো এইভাবে কোনো কথা বলে না। উনি বলল যে হুজুর কোরআন সব জায়গাতে আছে। আমি বললাম কোন কোন জায়গায় আছে? উনি বলল আমাদের মসজিদের ভিতর এত কোরআন আছে যা আপনার এলাকা তো মনে হয় নাই। আমি বললাম ভাই আমার এই কোরআন কি শুধু মসজিদের মধ্যেই রাখায়? আমার একজন মুসল্লি বলতেছে হুজুর আমি আপনাকে একটা জিনিস দিবার চাই, এই জিনিসটা আপনি মসজিদে রাখেন। আমি বললাম কি জিনিস রাখবেন? উনি বলতেছে হুজুর এই কোরআন শরীফ পড়ার মতো লোক নাই, এই জন্য মসজিদে দিয়ে দেবার চাচ্ছি। আমি বললাম ভাই তোমার বাড়িতে খাট রাখার জায়গা হয়, শোকেস রাখার জায়গা হয়, টিভি রাখার জায়গা হয়, কিন্তু একটা কোরআনের জায়গা হয় না। বলুন তো এমন কপাল পড়া মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো ধীরে বলেন আছে না নাই? শুধু আমরা কোরআন পড়লেই হবে না, যদি আপনারা জিহ্বা দিয়ে এই মধুর উপরে যদি ছাটাছাটি শুরু করে দেন, বলুন তো এই মধুর স্বাদ পাওয়া যাবে? জোরে বলুন স্বাদ পাওয়া যাবে? স্বাদ পাওয়া কিন্তু যাবে না। তাহলে কি করতে হবে? সম্মানিত ভাইরা আমার, মধুর বোতল যদি আপনি মধুর স্বাদ পেতে চান তাহলে মুখটা শূন্য খুলতে হবে, খোলার পর শূন্য হবে, আপনি হাঁটা করে এই মধুটা কিন্তু আপনার মুখে ঢেলে দিতে হবে, তাহলেই না মধুর স্বাদ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হাজারো বুদ্ধিজীবী আছে, তাদের মাথায় কি যেন বুদ্ধি হয়, এসি ঘরের মধ্যে থেকে তাদের চিন্তা একটাই, এই বাংলাদেশ থেকে কোরআন ব্যান করে দিবে, এই বাংলাদেশ থেকে ইসলামী দল ব্যান করে দিবে। বলুন তো এরকম বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই? কিন্তু ওই সব বুদ্ধিজীবী আজ থেকে বিগত কয়েক মাস আগে তারা খুব বড় বড় কথা বলছিল, কোরআন ব্যান করে দিবে, বাংলাদেশ থেকে বড় বড় আলেম ওলামা শেষ করে দিবে, ইসলামী দলগুলো ব্যান করে দিবে। আমি বললাম ভাই কোরআনের সাথে লাগো না, কোরআন এমন একটা জিনিস, তুমি যদি কোরআনের সাথে পৃথিবীতে ইতিহাস থেকে শিক্ষা অর্জন করো, এই পৃথিবীতে যারা এই কোরআনের পিছনে লেগেছে, যারা এই কোরআনের বিরুদ্ধে প্রচারণা করছে, যারা এই কোরআনকে ছোট মনে করছে, যারা এই কোরআনকে যারা ব্যান করে দেবে এরকম চিন্তা ভাবনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জানো না, তোমরা বোঝো না, ওয়া মাকার আল্লাহ, আমার ধরা বড় ধরা, এমন ধরায় ধরবো তোমরা পালানোর জায়গা পাবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন কয় জীবনে দরকার? জোরে বলুন কয় জীবনে? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন আমাদের জীবনে 4 জীবনে দরকার। এই 4 জীবনের জায়গায় যদি 3 জায়গায় মানেন, এক জায়গায় মানেন না, তাহলে আপনি প্রকৃত মুমিন হওয়ার পারবেন না। তার কারণ হলো আপনার ব্যক্তিগত জীবনে কোরআন আছে, পারিবারিক আছে, সামাজিক আছে, রাষ্ট্রীয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনি প্রকৃত এখনো ইমানদার হতে পারেন নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআন আগামীতে আমাদের সংসদে যাওয়ার দরকার আছে না নাই? একটু ধীরে বলেন আছে না নাই? সব খাওয়া হয়ে গেছে, আমরা মনে করেন খাসি খাইছি, গরু খাইছি, কথা বলেন সব খাওয়া শেষ, আর একটা খাওয়ার জন্য বাকি, সেটা হলো কোরআন। জোরে বলুন কি? জোরে বলুন কি?
আমরা আগামীতে আমাদের কোরআনটাকে সামনে রাখার চেষ্টা করব না করব না? এই জন্য যে অবস্থায় আছি, যে পরিবেশে আমরা আছি, আমরা আগামীতে আমরা এই কোরআনটাকে সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনের সাথে লাগলে, কারণ বুদ্ধিজীবীর তো শেষ নাই। কারণ অনেকে ভাবে সবচেয়ে বড় বুদ্ধিমান আমি। কথা বলেন ঠিক কি না? বড় বুদ্ধিমান কে? আপনি না। না, বড় বুদ্ধিমান আপনি না। আমি কথাটা প্রায় জায়গায় বলি, আমরা সকলে এখানে কৃষক লোক। কথা বলেন ঠিক কি না? আপনি বস্তায় করে 1 মণ ধান রাখছেন। কি রাখছেন? কথা বলেন কি রাখছেন? 1 মণ ধান রাখছেন। 1 মণ ধান রাখছেন। যখন 1 মণ ধান আপনি জায়গাতে রাখছেন, ওই বাহির থেকে একটা ইঁদুর, জোরে বলেন কি, মাটির তল থেকে এমন সুন্দর করে খন্দ করতে 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 এমন জায়গাতে আসছে যে জায়গা বস্তার রাখিছে, ঠিক ওই জায়গাতে এমন এক জায়গাতে করছে, ওখান থেকে ধান ধোয়া নিয়ে চলে গেছে, আপনি টেরি পাননি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, ওই কি ফিতে মাপ দিছিল? হ্যাঁ, মাটি কাটা ভেকুলি আসছিল, তল দেখাটা ওই বস্তান বন্ধ যাওয়া লাগবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল ইঁদুরও বুদ্ধিমান। এই ইঁদুর মাখা মুসলমান বাংলাদেশে আছে না নাই? ধীরে বলেন আছে না নাই? আর একটা কথা বলি, সবাই হাট থেকে ভালো মিষ্টি নিয়েছেন, আপনার বাড়ি হলো 3 তালা, পলিথিন করে নিয়ে আসা কোটের মধ্যে মুখ ভালো করে টাইট করে বাঁধতেছেন, নাকি বলেন? পরের দিন সকালবেলা দেখতেছেন কিবা লাইন ধরছে। কি লাইন ধরছে? কি লাইন ধরছে? আপনি মোবাইল করছিলেন, মাইকিং করছিলেন, ভুলে গেছিলেন, তাহলে লাইন ধরছে কিসে? জোরে বলেন কিসে? পিপড়া। কিসে লাইন ধরছে? 57 নিচ তালা, আপনি উঠেছে 3 তালা। কয় তালায়? তাহলে বোঝা গেল ইঁদুরও, আল্লাহ ইঁদুরকে কিছু হিকমত দান করেছে। এখন লক্ষ্য রাখেন, এই ইঁদুর মার্কা যেরকম মুসলমান আছে, এই পিপড় মার্কা মুসলমান। তার কারণ হলো কি, ওয়াজ মাহফিল শুরু হলে, হুজুর আসা শুনলে কবে ওই যে গন্ধ পাইছে, পিঁপড়ার মতো কি পাইছে? গন্ধ পাইছে। হুজুররা খালি রাজনীতি করে, হুজুররা খালি বলে, হুজুররা খালি এই করে, নাকি বলেন? এরকম লোক আছে না নাই? ধীরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার পরিচয় সম্পর্কে তো আপনাদের বলা লাগবে না, নাকি বলেন? আমি হলো এই গ্রামেতে বাড়ি। আসলে নিজের গ্রামে ওয়াজ করা সবচেয়ে বড় কঠিন, কারণ আপনি যত বড় মৌলবি হন, এলাকার লোক কিন্তু আপনার দাম। আমি এটি যতই গলা ফাটায় ওয়াজ করি, যত সুন্দর করে ওয়াজ করি, এলাকার লোকজন বলে ওটা আসিরের ব্যাটারে, নাকি কন? এ কান্দরত ঘুরে বেড়ায়, সাবাই বাজারত ঘুরে বেড়ায়। কিন্তু আমার দাম আছে না আছে, বারে যাওয়া লাগবে, নাকি? আমার দাম আছে না আছে, কোথায় যেতে হবে? বাইরে। কিন্তু নিজ এলাকায়, নিজ গ্রামে ওয়াজ করা, মৌলবীরাও যত বড়ই মৌলবি হোক, নিজ গ্রামে তো ওয়াজ করলে হিসাব করে কথা কওয়া লাগবে। কথা কন না কেন? নিজ গ্রামে ওয়াজ করা সবচাইতে বড় কঠিন, নাকি বলেন? যতটুকু সম্ভব হলো আমি চেষ্টা করলাম। আমার শ্রদ্ধেয় একদম কাছের ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, উত্তরবঙ্গের, উনার হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কতদিন থেকে ওয়াজ করেন? তো উনি বলতেছে 40 বছর। তাই আমি বললাম যে আমার জন্মের 10 বছর আগে। ওনার সাথে আমি বহু মাহফিল করি, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গার অলিগলিতে উনি এবারও আছে, আমরাও যাচ্ছি, ইনশাল্লাহ যাবো, বিভিন্ন জায়গাতে যাই। উনি বলে যে হুজুর, আমি বলি যে হুজুর, আপনার ওয়াজের বয়সেরা আমার জন্মের 10 বছর আগে আপনি ওয়াজ করেন। কথা বলেন ঠিক কি না? ওনার আমরা একটা গভীর সম্পর্ক, আমার ভালোবাসার, উত্তরবঙ্গের একজন খুব নামী একজন মানুষ এবং একজন ইসলামের সৈনিক, আমাদের বান্দার থানার কসব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত একজন, রোগনপ্রাপ্ত একজন আমার শ্রদ্ধেয় হুজুর, এবং একজন ভালো ওয়াইজিং, যার ওয়াজ আমরা ছোটবেলা থেকে মান্দার অলিগলিতে অনেক থেকে উনি ওয়াজ করছে। তো আমরা তাকে বসে রাখে, এই যে 2 মিনিট কথা বললাম, এটা আমি খুব লজ্জিত পাচ্ছি। তাকে বসে রাখে কথা বলা আমার উচিত না। তো যেহেতু তারপর তার সামনে প্রশংসা করা ওটা ঠিক না, আল্লাহ নবী মানা করছে। তো যাই হোক, আমার শ্রদ্ধেয় হুজুর যেহেতু এখানে উপস্থিত হয়েছেন, তার সামনে কথা বলা এটা আমি মানে বেয়াদবি মনে করছি। তো যাকে এই পর্যায়ে যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান উপস্থিত, আমি আপনাদের কাছ থেকে, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আমার এলাকার যথেষ্ট নাম ফোড়ানোর চেষ্টা করি। আমার 26 তারিখে একটা মাহফিল আছে, 28 তারিখে। তো সেখানে কমিটির লোকেরা আমাকে বলতেছে হুজুর ঠিকানা নগাদি,
কে বলতেছে ঢাকার দি, আমি বললাম যে ঠিকানা একটাই, সেটা সাবাইহাট সোজা। কথা বলেন ঠিক কিনা? কথা কর না কেন ভাই এলাকার মানুষ? এরা তো আমাকে তো মেনে লিবার পারবেন না, মেনে লিবার পারবেন না, অনেকে মেনে লিবে না। যেখানে পোস্টারে লেখা থাকে সাবাইহাট সোজা, সাবাইহাট কি ইচ্ছা করলে ঠিকানাটা আমি নকাত দিবার পারি, কারণ অনেকগুলা বদমাশ বক্তা আছে এরকম, বাড়ি এক জায়গায় তুই ঠিকানা দিতে, কারণ ওই টাকা বেশি নেবে তাই। কথা বল না কেন? কথা বলেন না কেন? বাড়ি এক জায়গায় ঠিকানা দিতে ঢাকার, কারণ ঢাকার নাম শুনলে ওর ডিমান্ড বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যে মান্দার জিনিস কোনো কথা নাই, ঠিকানা একটা সাবাইহাট সোজা। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় ওয়াজ করবো ঠিকানা একটা সাবাইহাট মান্দা, সাবাইহাট নিজের গ্রাম বাদ দেয়, নিজের ইউনিয়ন বাদ দেয়, ঠিকানা আর এক জায়গায় সিটারি 2 নম্বরই। কথা বলেন ঠিক কিনা? পাশে বসে আছে উনি চাপায় নেওয়া বলছে, ওয়াজ করলে লেখা রাখে মান্দা শিয়াটা, গ্রামের নাম ছাড়া উচিত না। গ্রামের লোককে আমি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি আমার গ্রামের শ্রদ্ধেয় মানুষ, ভালোবাসার অনেকগুলো মানুষ, তারা আমাকে অনেকেই ভালোবাসেন, তাই আমাকে রাখছেন। শ্রদ্ধেয় আমার হুজুর আছেন, তা আমি আমার এলাকাবাসীর কাছ থেকে দোয়া চাই। যদি বড় হওয়ার চাওয়া লাগে তাহলে এলাকাবাসীর সাপোর্ট আগে। কথা বলেন ঠিক কিনা? তা আমি আমার রোজা নদীর 2 পাড়ে, নদীর ওই পাশেও এবং এই পাশেও অনেক লোক আমার কাছে বসে আছেন। আমার পাশের লোক শেখপাড়া, তেতুলিয়া, শেখপাড়া, যতগুলো এলাকাগুলো আছে, ভালোবাসি সকলকে। আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমি চাই। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এবং দোয়া নিয়ে যে 2টি কথা বললাম, যদি কোনো ভুল এবং কোনো মিস্টেক হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি দোয়া চেয়ে এবং দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে